আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, হাদিস শেয়ার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদের জানাই স্বাগতম। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে সহিহ বুখারী থেকে ঈমান অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি হাদিস শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অত্যন্ত লাভবান হবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো সম্মানিত বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, যাতে গুরুত্বপূর্ণ হাদিসগুলি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো সম্মানিত বন্ধুগণ, চলুন আমরা দেরি না করে মূল পর্বে চলে যাব ইনশাআল্লাহ। তো প্রথম যে হাদিসটি, পরিচ্ছেদ নাম্বার 32, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল সেটাই যা নিয়মিত করা হয়। আমরা নিয়মিত যে আমলটা করি এটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এ ব্যাপারে মুহাম্মদ ইবনুল মুসান্নাহ রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে আসেন। তার নিকট এক মহিলা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, অমুক মহিলা। এ বলে তিনি তার নামাজের উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হবেন না। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা ক্লান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 41। অনুচ্ছেদ 35, জানাজার অনুগমন ঈমানের অঙ্গ। আহমদ ইবনু আবদুল্লাহ ইবনু আলী আল মানজুফি রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোনো মুসলিমের জানাজায় অংশগ্রহণ করে, অনুগমন করে এবং তার সালাত আদায় ও দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত সাথেই থাকে, সে 2 কিরাত সমান সওয়াব হাসিল করবে। সে 2 কিরাত সমান সওয়াব নিয়ে বাড়ি ফিরবে। প্রশ্ন করা হলো যে এক কিরাত কি? তিনি বললেন, কিরাত হলো উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই বাড়ি চলে আসলো, সে 1 কিরাত সমান সওয়াব নিয়ে ফিরবে। তো সম্মানিত বন্ধুগণ, আপনারা দুটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে জানলেন। যদি আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উপকারী মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।
যাতে প্রতিটি হাদিসের ভিডিও, প্রতিটি হাদিসের কথা প্রতিটি মুসলমানের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।